আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি ও বিএসসিসির নতুন কমিশনের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, শুরু করতে চাচ্ছি, আসলে একটা কমিশনের বিদায় হলো, নতুন কমিশন যাত্রা শুরু হলো, কেমন হলো নতুন কমিশন? দেখেন, আমি নতুন কমিশন সম্পর্কে এমন কিছু জানি না, এবং যারা হয়েছেন আমি নিউজ পেপারে তাদেরকে দেখলাম, আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে পরিচিত না। তবে আমি যে ক্রেডেনশিয়ালস গুলো দেখলাম তাদের, তাতে আমার মনে হয় কমিশন মোটামুটি গঠনটা ভালোই হয়েছে। জি জি, আরেকটা বিষয় হচ্ছে যে অর্থমন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন যে সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতেই এখানে নিয়োগ দেওয়া হবে, সেই কমিটমেন্ট কিন্তু রেখেছেন। এবং আমরা যে নতুন চেয়ারম্যানের যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি একটু বলি, যে 40 বছরের এক্সপেরিয়েন্স আছে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার, যেখানে বহুজাতিক কোম্পানিতেও কাজ করেছেন তিনি, আমরা যেটা জানি। হ্যাঁ, অভিজ্ঞতায় কোনো ত্রুটি নেই, এবং অন্যান্য কমিশনাররাও যথেষ্ট কম্পিটেন্ট আমার মনে হয়। জি, একটা বিষয় যদি এখানে বলি, একটু শেয়ার করি, যে যে চ্যালেঞ্জ নিয়ে আসলে সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল পুরনো কমিশন নিয়ে, যে কিন্তু তাদের অনেক বিষয় নিয়ে তাদের কমপ্লেইন ছিল, এবং যে প্রত্যাশা নিয়ে তারা আসলে নতুন কমিশনের জন্য প্রত্যাশা করছিলেন বা নতুন কমিশনের আগমনের জন্য অপেক্ষা করছিলেন, সেই প্রত্যাশা এই কমিশন কতটা ফুলফিল করতে পারবে বলে মনে হচ্ছে আপনার? দেখেন, এটা বলা খুব মুশকিল। প্রত্যাশা, কারণ প্রত্যাশাটা তো হচ্ছে দাম বাড়ানো, সোজা কথা। বিনিয়োগকারীদের যেটা প্রত্যাশা, সেটা দাম বেড়ে যাক, ইন্ডেক্স বেড়ে যাক, এটাই তাদের প্রত্যাশা। এখন এটা তো কোনো কমিশনের কাজ না। দাম মূল্য বাড়ানো, ইন্ডেক্স বাড়ানো বা ইন্ডেক্স কমানো, এটা কিন্তু কমিশনের কাজ না। কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা, ম্যানিপুলেশন বন্ধ করা, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা। এখন বাজার বা ইন্ডেক্স কত হবে এটা সম্পূর্ণ বাজারের উপরে ছেড়ে দেওয়া, এটাতে বেশি নিয়ন্ত্রণ না। এখন যে সময় কমিশনটা এসেছে, এটা বুঝতে হবে যে এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বেশ কঠিন সময় চলছে, যেখানে দীর্ঘদিন ধরে কোনো বিনিয়োগ নেই, দীর্ঘদিন ধরে পোর্টফোলিও বিনিয়োগ নেই, ক্যাপিটাল মেশিনারিজ আসছে না, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 4.7% নেমে গেছে, অর্থাৎ দেশে 2-3 বছর ধরে কোনো বিনিয়োগ হচ্ছে, কোনো 2 বছরে কোনো আইপিও আসে না। এই পরিস্থিতিতে পুঁজিবাজারের দায়িত্ব গ্রহণ করা কিন্তু অত্যন্ত একটা চ্যালেঞ্জিং কাজ। সেই চ্যালেঞ্জগুলো যদি একটু জানতে চাই, যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারেন নতুন কমিশন? চ্যালেঞ্জগুলো হচ্ছে আপনার বিনিয়োগ, আমি যেটা অলরেডি বললাম, কিছু কিছু চ্যালেঞ্জ। যে কোনো বিনিয়োগ নাই, দেশে 2 বছর 2.5 বছর ধরে বিনিয়োগ, কর্মসংস্থান নাই, মুদ্রাস্ফীতি হার অনেক বেশি, লেন্ডিং রেট অনেক বেশি, এবং বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান খুব একটা লাভে নাই, লাভটা কমে গেছে, ফলে ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা কমে গেছে। এই যে সমস্যাগুলো আছে, তার উপরে সর্বোপরি বর্তমানে আবার সমস্যা হয়েছে, জ্বালানির দাম বেড়ে গেছে বিকজ অফ আমেরিকা ইরান যুদ্ধ। এই সবকিছু মিলে কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, শুধু পুঁজিবাজারে না, সামগ্রিক অর্থনীতিতে, এবং পুঁজিবাজার সামগ্রিক অর্থনীতির একটা অংশ। সুতরাং এই চ্যালেঞ্জটা পুঁজিবাজারের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। সুতরাং এখানে যারা খুব বেশি প্রত্যাশা সৃষ্টি করা ঠিক হবে না, এবং বিনিয়োগকারীদের মনে রাখতে হবে যে কমিশন চেঞ্জ হলেই যে একটা বিরাট পরিবর্তন আশা করা হবে, এটা যেন না তারা মনে না করে। আজকে যে আমি ট্রেডিং প্যাটার্ন দেখলাম, তাতে আমার মনে হয় যে যথেষ্ট ম্যাচিউর ট্রেডিং হয়েছে। এটা যদি যেন কন্টিনিউ করে, এবং কোনো পক্ষ থেকে, সেটা সরকারি পক্ষ থেকে হোক বা কমিশনের পক্ষ থেকে হোক, একটা অযথা বিনিয়োগকারীদের মধ্যে একটা
প্রত্যাশা সৃষ্টি না করা হয়। বাজার ট্রেডিং হবে, স্বচ্ছ ট্রেডিং হবে, বাজার যেখানে যায় সেখানে যাবে, দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। কিন্তু আমি দেখছি বিগত কিছুদিন ধরে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে একটা প্রত্যাশা সৃষ্টি করা হচ্ছে। এটা যতটা কম করা যায় ততই ভালো বলে। মানে তাহলে কি আমরা বলতে পারি যে আসলে প্রত্যাশা বাড়ানোর থেকে আসলে কার্যক্রমটা বা সংস্কারমূলক উদ্যোগগুলো, পদক্ষেপগুলো এগিয়ে নেওয়া সবচেয়ে বেশি দরকার? এবং সেই পদক্ষেপগুলো যদি একটু জানতে চাই যে এই মুহূর্তে যে আপনি যেটা বলছিলেন যে অর্থনীতির সবগুলো সূচক নেগেটিভ এবং অর্থনীতির অবস্থাও খুব একটা ভালো নেই, যে এরকম সিচুয়েশনে আসলে এই নতুন কমিশনের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কমিশনের প্রধান কাজ হচ্ছে স্বচ্ছ ট্রেডিংটা এনশিওর করা, বিনিয়োগকারীরা যেন আস্থা পান কমিশনের উপরে, যে কমিশনটা মার্কেট ফ্রেন্ডলি। কমিশনের যেন মার্কেট প্লেয়ার যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। একটা জিনিস বুঝতে হবে যে অভিজ্ঞতা হলেই কিন্তু বিএসসিসি চালানো যায় না। বিএসসিসির জন্য একটা মাল্টি ডাইমেনশনাল স্কিল প্রয়োজন। এখানে মার্কেট প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, তাদের একটা বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। এখানে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং অন্যান্য যে সরকারি সংস্থা আছে তাদের সঙ্গে ইন্টারাকশন করতে হবে। পুঁজিবাজার স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন মহলের কথা বলতে হবে। সবকিছু মিলিয়ে পুঁজিবাজারে যেন একটা সঠিক পরিবেশ ফিরে আসে, যারা বিনিয়োগকারী তারা যেন আস্থা ফিরে পান যে তারা নির্দ্বিধায় এখানে বিনিয়োগ করতে পারে। এটাই হচ্ছে উদ্দেশ্য। এই প্রত্যাশা যেন না হয় যে রাতারাতি দাম বেড়ে যায়, এ ধরনের প্রত্যাশা খারাপ। জি, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে কোন সাইটটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, এবং এটা নিয়ে কিন্তু কমিটমেন্টও হয়েছে যে ভালো মানের আইপিও আসবে বাজারে, যেটা এতদিন আসলে আমরা দেখি নাই। দীর্ঘদিন একটা আইপিও খরা ছিল এই বাজারে, এবং নতুন আইপিও, ভালো আইপিও আনার জন্য কিন্তু সেই উদ্যোগটার কথাও বলেছেন, অর্থমন্ত্রীও বলেছেন, এবং নতুন কমিশনের চেয়ারম্যান তিনিও হচ্ছে এরকম একটা আশ্বস্ত করেছেন এভাবে। তো আসলে এই মুহূর্তে কোন সাইটটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? অবশ্যই নতুন কোম্পানিকে, ভালো ভালো কোম্পানিকে আনা উচিত, কিন্তু এটা বুঝতে হবে এ ধরনের প্রত্যাশা সৃষ্টি করা ভালো না। কারণ বিএসসিসির কাজ কিন্তু নতুন কোম্পানিকে বাজারে নিয়ে আসা, এটা কিন্তু কমিশনের কাজ নয়, আদৌ নয়। অন্যান্যরা নিয়ে আসবে, মার্চেন্ট ব্যাংক বা এক্সচেঞ্জ তারা নিয়ে আসবে বাজারে, কমিশন সেটা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত অ্যাপ্রুভাল দিবে যে হ্যাঁ এটা আইপিও আসার যোগ্য। কমিশন নিজে ইনিশিয়েটিভ নিয়ে বাজারে বিভিন্ন কোম্পানি নিয়ে আসবে, এ ধরনের কমিটমেন্ট কিভাবে করা যায় সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় এই ধরনের কমিটমেন্ট না করাই ভালো, এবং কমিশনকে প্রত্যাশা দেওয়া উচিত না, প্রতিশ্রুতি করা উচিত না। কমিশন যতটা নীরব থাকে, যতটা কম কথা বলে, আমার মনে হয় ততটাই ভালো। আমরা যদি একটু পুরনো কমিশনের, যেহেতু পুরনো কমিশন নিয়ে আসলে বিনিয়োগকারীদের, পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেক বিভিন্ন ব্যক্তিবর্গেরও কিন্তু একটা অনীহা ছিল, তাদের একটা অসন্তোষ ছিল, সেই পুরনো কমিশনের যদি একটু ব্যর্থতা শুনতে চাই, এবং যেই ব্যর্থতাকে পুঁজি করে নতুন কমিশন সামনের দিকে আগাতে পারে। দেখেন, এর আগের যে কমিশন ছিল, ওনার যে চেয়ারম্যান ছিলেন, উনিও মোটামুটি কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিলেন। ব্যাংকিং সেক্টরে ওনার ভালো অভিজ্ঞতা ছিল। উনি যে ভুলটা করেছেন, প্রথমে এসে নানা ধরনের করেছেন। বাজারে প্রথমে একটা আস্থা অর্জন করতে হবে, মার্কেট প্লেয়ারদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে, তারপরে আপনি ক্রমে ক্রমে বাজারটাকে ডিসিপ্লিন করবেন। আপনি এসেই যদি 10 জন লোককে সাসপেন্ড করে দিব, বাজারে কোটি কোটি টাকা পেনাল্টি করব, এই করে যদি একটা ভয়ভীতি পরিবেশ সৃষ্টি করেন, তাহলে কিন্তু পুঁজিবাজারে এটা চলবে না। পুঁজিবাজারে সফট হ্যান্ডে ডিল করতে হবে, এটা বারবার আমি বলি। এটা একটা জায়গা যেখানে সফট হ্যান্ড ডিল প্রয়োজন। শৃঙ্খলা আনতে হবে, আস্থা আনতে হবে, মানুষের সঙ্গে সহযোগিতার পরিবেশে কাজ করতে হবে। বিভিন্ন যারা, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, এদের সাথে একটা সহযোগিতাপূর্ণ এবং ইন্টারাকশনের মাধ্যমে বাজারে সুশাসন আনতে হবে। সুশাসন নিয়ে আসাটাই হচ্ছে কঠিন কাজ, সেটা আনতে হবে। আস্থা অর্জন করাটা খুবই কঠিন কাজ, এইটা আনতে হবে। জি, আমরা এখানে
আমরা যেটা আপনি বলছিলেন যে আসলে পুরনো কমিশনের কিছু ল্যাকিংস নিয়ে কথা বলছিলেন, হয়তো সেখানে কিছু তাদের সফলতাও ছিল, অবশ্যই ছিল, এবং তাহলে একটু জানতে চাইবো যে যেটা বলছিলাম যে পুরনো কমিশনের যে ব্যর্থতা সেটাকে নিয়ে, সেই জায়গাটা নিয়ে আপনি বলছিলেন যে পুরনো কমিশন ভয়ভীতি দেখিয়ে, অনেক পানিশমেন্ট বা অনেক কিছু দেখিয়ে হচ্ছে কাজ করে সামনের দিকে আগাচ্ছিলেন। এই কমিশনের তাহলে সেই জায়গাটাতে কি করা উচিত? না, আমি কিন্তু এর আগের কমিশনকে হোলসেল আমি কন্টেক্ট করছি। তারা প্রথম দিকে এটা করে ফেলেছে, পরে আমার মনে হয় তারা ভুলটা বুঝতে পেরেছে, এবং শেষের দিকে বিশেষ করে গত 6 মাস 8 মাস তারা যে কাজগুলো করেছে, এমন কোনো খারাপ কাজ করেছে বলে আমার মনে হয় না। তারা বহু সময় নষ্ট করেছে এই সংস্কার বলে। এই যে সংস্কারগুলো করা হয়েছে, কিছু কিছু ভালো সংস্কার করা হয়েছে, এগুলো 1 মাসের মধ্যে করা যেত। এর জন্য 1.5 বছর সময় অপচয় করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি হোলসেল কন্ডেম করবো না যে আগের কমিশনটা শেষে, মানে অন্তত পক্ষে দুর্নীতির কোনো কথা আমি শুনি নাই। তারা আমার মনে হয় সততার সঙ্গে কাজ করছিল, সিনসিয়ারিটির সঙ্গে কাজ করছিল, কিন্তু দুঃখজনকভাবে তারা বিনিয়োগকারী এবং মার্কেট প্লেয়ারদের আস্থা অর্জন করতে ব্যর্থ হচ্ছে। সেটাই সমস্যা হচ্ছে। জি, আপনি তাহলে আসলে ভয় ডরহীন একটা পুঁজিবাজারের কথাই বলছিলেন বোধহয়, যে সেরকম একটা পুঁজিবাজারে ডিরেগুলেশন যতটা করা যায় ততই ভালো। পুঁজিবাজার কমিশন যতই পুঁজি বাজারে কম ইন্টারফেয়ার করে ততটাই ভালো, এবং কমিশন যতটা ট্রেডিং স্বচ্ছতা মাধ্যমে ট্রেডিং হয় ততটা করতে পারে ততটাই ভালো। ম্যানিপুলেশন যদি বন্ধ করতে পারে ততটাই ভালো। কিন্তু এগুলো সবই করতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে, ধৈর্যের সঙ্গে। একই সাথে জি, আমরা আরো আলোচনায় ফিরবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছি, এবং আপনি বিভিন্ন বিষয় নিয়েও কথা বলছিলেন, আস্থা এবং সুশাসন প্রতিষ্ঠায়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আরো আলোচনায় ফিরবো বিরতির পরে। ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি ও বিএসএসসির নতুন কমিশনের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে একটা বিষয় নিয়ে আপনি কথা বলেছিলেন, এবং আমি যদি এখানে একটু বলি যে আপনি কিন্তু একটু একদম বোল্ডলি বলেছিলেন যে এই বাজারে এই মুহূর্তে সবার আগে দরকার আস্থা এবং সুশাসন। তো এখানে আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনার সাথে শেয়ার করি যে গত 10 বছরে 4 জুন 2016 থেকে 4 জুন 2026 এই 10 বছরে বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে 12,74,000-এর মতো। নিঃসন্দেহে এটা আস্থাহীনতারই একটা প্রতিফলন। তাদের আসলে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ার ফলেই কিন্তু তারা এই বাজার থেকে সরে গিয়েছে। তো এই যে যেটা আপনি বলছিলেন আস্থা এবং সুশাসনটা সবচেয়ে বেশি দরকার, এটার জন্য সবচেয়ে বেশি জরুরি আসলে কোনটা এই নতুন কমিশনের জন্য? দেখেন, 2010-11 সালে যে ধসটা নেমেছিল, এটা কিন্তু খুব বড় ধরনের একটা ধস ছিল, এবং এই ধসটা যে যে রিয়াকশন, সেটা কিন্তু এখন পর্যন্ত চলছে। এই যে মাঝখানে যে কমিশন গুলো এসেছিল, এই কমিশন গুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ছিল। এটা একটা ছিল প্রধান অন্তরায় একটা সুশাসনের জন্য। এই সমস্ত জায়গায় কোনো আমার মনে হয় যেখানে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে রাজনৈতিক বিবেচনায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত নয়, এবং এই সরকার আমার মনে হয় সঠিকভাবে অরাজনৈতিক ব্যক্তিদেরকে এখানে নিয়ে এসেছেন, প্রফেশনাল কনসালটেশন। সুতরাং এখানে কিন্তু আস্থার একটা প্রথম জায়গা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যে এনারা প্রুভেন রেকর্ড আছে, কোন রাজনৈতিক বিবেচনা নাই, এবং দে আর কমিটেড টু সার্টেন থিংস। ওনার কথায় যে মনে হয়েছে যে দে আর কমিটেড টু লেসার রেগুলেশন, they are committed to improving the market. They will encourage new companies, good companies,
কিন্তু এই নতুন কোম্পানিগুলোকে নিয়ে আসার কাজ অন্যদেরকে কিন্তু করতে হবে। জি একইভাবে সরকার যেটা করতে পারে, সরকারি যে কিছু কোম্পানি, ভালো কোম্পানি আছে, এটা কিন্তু আমরা গত 15 বছর ধরে শুনছি এগুলো নিয়ে আসা হবে বাজারে, কিন্তু 15 বছর ধরে বিভিন্ন অর্থমন্ত্রী এটা বলেই চলেছেন, কিন্তু এটা আজ পর্যন্ত হয়নি। জি তো এটি ইমিডিয়েটলি তো এই কাজটা করতে পারে। আচ্ছা প্লাস যেগুলো মাল্টিন্যাশনাল আছে বা বাংলাদেশি ভালো কোম্পানিকে আছে, তাদেরকে এক্সচেঞ্জ গুলো বা মার্চেন্ট ব্যাংক বা পরোক্ষভাবে যদি সরকার অনুরোধ করে কিছু কোম্পানিকে নিয়ে আসতে পারে, অন্তত 30-40টা ভালো কোম্পানি নিয়ে আসতে পারবে, বাজারের চেহারাটা বদলে যাবে। যে বাজারে 2 বছর ধরে কোনো আইপিও আসে না, সে বাজারে আপনি সেখান থেকে আপনি কি আশা করবেন বলেন? তবে একটা অস্থির পরিবেশ থেকে যেহেতু একটা দীর্ঘমেয়াদী সরকার এসেছে, সুতরাং আমার মনে হয় স্বাভাবিকভাবেই বাজার যে তলানিতে ঠেকেছিল সেখান থেকে স্বাভাবিকভাবে এমনিতেই কিছু উন্নতি হবে, তো হচ্ছে। সেই উন্নতিটুকু আমার মনে হয় এমনিতেই আমরা আশা করতে পারি, কিন্তু এর বাইরে এটা হবে আমরা বিভিন্ন প্রজেক্ট এখান থেকে করবো, দীর্ঘমেয়াদী লোন ব্যাংক দিবে না, এসএসসি দিবে এখন থেকে, এই যে কথাগুলো বলা হচ্ছে, এটাতে কিন্তু একটা আশা জাগ্রত করা হচ্ছে, যেটা যদি সম্ভব হয়, সম্ভব কিনা জানি না, যদি সম্ভব হয় এটা খুব দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। কিন্তু ইমিডিয়েটলি যদি এটা কোনো আশা জাগানো হয়, তাহলে এটা কিন্তু আমাদের বিনিয়োগকারীদের ধৈর্য কম। আমাদের বিনিয়োগকারীদের বাজারে একটা প্রধান সমস্যা হচ্ছে এখানে, এটা হচ্ছে ট্রেডার ডমিনেটেড। ছোট ছোট ট্রেডার এখানে আছে, তারা বাজারে কাইন্ড অফ সিজনাল ট্রেডার আসলে, সিজনাল ট্রেডার, এবং তারা ইমিডিয়েট প্রফিট চায়। জি এবং আশ্চর্য ব্যাপার, এটা তাদের পেশা, সারাদিন এখানেই বসে থাকে, এটাই তাদের পেশা। এটা এইভাবে তো বাজার চলে না, এটা তো একটা পেশা হিসেবে গ্রহণ করা যায় না, এটা একটা সাইড এফেক্ট। আমি অন্য কাজ করি, এখানে কিছু বিনিয়োগ করলাম, এখান থেকে কিছু প্রফিট আছে। কিন্তু এখানে বিপুল সংখ্যক লোক কোনো গুণাগুণ বিবেচনা না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, এবং সেখানে তাদের ক্ষতি হলেই তারা কিন্তু দোষারোপ করে আপনার কমিশনকে বা অন্যান্যদেরকে। এই যে আমাদের একটা ট্র্যাডিশন গড়ে উঠেছে, কালচার গড়ে উঠেছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের বিনিয়োগকারীদেরকে বুঝতে হবে যে খারাপ কোম্পানিতে যদি বিনিয়োগ করা হয়, তাহলে আলটিমেটলি এখানে লস হবে, এবং বিনিয়োগকারীদেরকে কিন্তু কেউই জোর করে কোথাও বিনিয়োগ করাচ্ছে না, তারা নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করে, স্বেচ্ছায় বিনিয়োগ করছে, কেউ তাকে বাধ্য করছে। তারপরে সেই বিনিয়োগ যদি তারা সঠিকভাবে না করে, ঠিক মতো বাজার বিবেচনা না করে, তারপরে যদি লস হয়, তারপরে আপনি অন্যদেরকে দোষ দিবেন। এই কালচার থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে, দায়িত্ব নিয়ে বিনিয়োগ। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আমি একেবারে 1 মিনিট আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, যে সামনে বাজেট, 11 তারিখে বাজেট ঘোষণা করা হবে। বিভিন্ন সময়ে যে 3টা কমিশন, 2010-এর ধসের কথা যেহেতু বলছেন, ধসের পরে 3টা কমিশন গিয়েছে, বিভিন্ন আশানুরূপ বক্তব্য পেলেও আমরা আশানুরূপ কিছু পাইনি এই বাজারে। আর বাজেটেও আসলে বিভিন্ন ধরনের বক্তব্য থাকে, কিন্তু সেই জায়গাতে আসলে আমরা সেরকম কিছু পাইনি। তো এই বাজেট আসলে কি প্রত্যাশা করছেন, যদি খুব ছোট্ট করে একটু জানতে চাই। না, বাজেট থেকে তো আমি অনেক কিছু প্রত্যাশা করি, কিন্তু পুঁজিবাজারের জন্য বাজেটের মাধ্যমে আমার বড় ধরনের কোনো প্রত্যাশা নেই। পুঁজিবাজারে বাজেটে এমন কিছু থাকে না যেটা পুঁজিবাজারকে খুব ক্ষতি করবে বা কোনো বিরাট একটা সুবিধা দিবে। এখানে হয়তো এমন কিছু করের হেরফের থাকতে পারে, এটা তো পুঁজিবাজারের একটা বড় ধরনের পরিবর্তন হয় না। জি স্যার, ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজারে বিদ্যমান পরিস্থিতি ও বিএসসিসির নতুন কমিশনের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।